সারিবদ্ধভাবে টমেটো করছে, মানে পরিপূর্ণ একটা পারিবারিক পুষ্টি বাগানে যা যা থাকা দরকার এখানে তা তা আছে। একদম আমার কাছে খুব ভালো লাগছে, বেগুন থেকে শুরু করে টমেটো, ধনেপাতা, তারপরে চারিদিকে বরবটি, মাঝখানে আবার পেঁয়াজ, তারপরে মরিচ, আবার এদিকে মোটামুটি সরিষা আবাদও করছে কিছু। মানে সব ওভারঅল সব কিছু মিলাই চমৎকার একটা পুষ্টি বাগান। এখান থেকে একটা পরিবারের পুষ্টি ঘাটতি পূরণ করার জন্য খুব সহজেই এরকম বাগান প্রতিটা বাড়িতে থাকা উচিত। দেখেন এই মরিচ গাছ, এখানেও কিন্তু রোগের আক্রমণ আছে। বসেন আমি আপনাকে দেখাচ্ছি। দাদা, মরিচ গাছের সবচেয়ে মারাত্মক রোগ হয়েছে এটা। আর এই রোগটা যখন আক্রমণ করে তখন মরিচ গাছটা আস্তে আস্তে নিস্তেজ করে ফেলে। সেটা হচ্ছে সেটা হচ্ছে মাকড়ের আক্রমণ, বুঝছেন? আপনার এই গাছে মাকড়ের আক্রমণও আছে, অ্যাসিড পোকার আক্রমণও আছে। ওষুধ দিব, সব দিব। তবে এটা যখন আক্রমণটা করে তখন মরিচ গাছ আপনাকে 1 সপ্তাহ বা 10 দিন সময় দিবে। এরপরে গাছ এটার আস্তে মানে নিস্তেজ করে মারিয়ে নেবে। ঠিক আছে, বুঝছেন? এই গাছ এই রোগ গাছে আক্রমণ করলে কিন্তু মানে অল্প সময়ের মধ্যে শেষ করে ফেলে। মাটিতে লবণ আছে, এই কারণে জৈব সার অনেক ব্যবহার হয়েছে। আচ্ছা, পেঁয়াজ চারা রোপণ করছেন কতদিন হয়েছে? প্রায় আমি মনে হয় 1 মাস হবে। 1 মাস হয়ে গেছে। কি দিচ্ছেন? জৈব সার দিচ্ছি, হ্যাঁ, ফসফেট দিচ্ছি, দেড় সারও দিচ্ছি, আচ্ছা আচ্ছা আবার লাল সারও দিচ্ছি, আচ্ছা, ভালো হয়েছে। এখন আবার সুন্না কি আর দিতে বলছি, শুনো দিচ্ছি। ওই লোনা কাটার লাগে। হ্যাঁ, ডলসন বলে, ডলসন। এই শুন দিচ্ছি। ডলসনটা দিচ্ছেন কেন? আচ্ছা, আর এটা দিবেন এই ইউরিয়ার উপরে প্রয়োগ করবেন। এটি হচ্ছে আমাদের পারিবারিক পুষ্টি বাগান। একদম পরিকল্পিতভাবে একটা পরিবারের পুষ্টি ঘাটতি পূরণ করার জন্য যা যা প্রয়োজন তাই তাই করি। একদম প্রতিটা বেডে আমাদের বিভিন্ন আইটেম আছে। এখানে আছে বেগুন, সবজি হিসেবে বেগুন, তারপরে পেঁয়াজ আছে, মরিচ আছে, আবার সাইডে বরবটি করছে, আবার ধনিয়া করছে। মোটামুটি ধনিয়া শেষ পর্যায়ে এক ধোকাতে উঠে নিয়েছে। এখানে সাইডে একদম চারিদিকে বরবটি করছে। বাহ, খুব সুন্দর। তবে চাষাবাদ সম্পর্কে একটু সতর্ক হতে হবে আপনাকে। বলে কেমন? সেটা হচ্ছে আপনার এটা রোগ দেখা দিচ্ছে, দেখা গেছে আরো 8-10 দিন আগে। হ্যাঁ, এই রোগগুলা যখন দেখা দেয় তখন আপনাকে মানে খুব অ্যালার্ট থাকতে হবে। যেমন মরিচ খুব সেন্সিটিভ একটা ফসল। এখানে দেখেন বরবটির রোগও অন্তত 8-10 দিন আগে দেখা দিয়েছে। তো এই জিনিসগুলা যখন রোগে অ্যাটাক করবে বা পোকায় আক্রমণ করবে তখন সাথে সাথে কিন্তু আপনি সমস্যা সমাধানের জন্য আমার কল দিতে হবে। আর আমি তো সার্বক্ষণ আছি। ফোন দিলে তো আইবেন না, আমি ফোন দিলে তো চলে আসি। তো তাইলে আপনার গাফলতি কি জন্য? সমস্যা নাই, আপনার সমাধান হয়ে যাবে। সমস্যা হইলে আমার ফোন দিবেন।